আমরা লাস্ট ক্লাসে কী করছিলাম, ব্যানার, স্টিকার, সাইনবোর্ড, বিলবোর্ড। তাহলে এখানে আছে 7 নম্বরের মধ্যে প্রজেক্ট, পোস্টার, লিফলেট, ফেস্টুন, বুক কভার, শপিং ব্যাগ। আচ্ছা, এখন যেহেতু ঈদের শপিং চলতেছে, আমরা একটা শপিং ব্যাগের ডিজাইন করি, কেমন? তো আমরা চলো রিভিল স্টোরে চলে যাই। রিভিল স্টোরে এসে একটা ফাইল নিউ A4 সাইজের একটা ফাইল নিয়ে ফেলি। আচ্ছা, তো আমরা দেখি, গুগলে যাই। তো যেহেতু আমরা নতুন ডিজাইনার, তো এই মুহূর্তে আমাদের কিন্তু সাইজ জানা নেই। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা পুরাতন কোনো একটা শপিং ব্যাগ নিয়ে সেটাকে স্কেল দিয়ে মেপে কাজ করতে পারি, অথবা গুগল থেকে কিছু আইডিয়া নিতে পারো, ঠিক আছে? তো আমি এখানে আপাতত একটা আইডিয়ার উপর একটা আমি ডিজাইন করি, কারণ আমার মুখস্থ আছে। 7 দিলাম, পাশাপাশি হাইট দিলাম 9। তো শপিং ব্যাগের 2 ধরনের ডিজাইন আছে, একটা হচ্ছে নর্মাল ডাইরেক্ট বাস করা, আর একটা হচ্ছে ফোল্ডিং। তো চলো দেখাই দিই আমি তোমাদেরকে জিনিসটা। এগুলাকে বলা হয় ফোল্ডিং, যেগুলো পাশে এরকম আছে, একটা পার্ট আছে পাশে, সেগুলোকে বলা হয় ফোল্ডিং। আর যেগুলো আর পাশে এই জিনিসটা নাই, ঠিক আছে, আমি এখানে বাংলা লিখি, সেগুলো হচ্ছে তোমার এমনি নর্মাল ব্যাগ। যেমন এগুলো হচ্ছে কি নর্মাল ব্যাগ, এগুলো নর্মাল ব্যাগ, আর বাকিগুলো হচ্ছে ফোল্ডিং, ঠিক আছে? আচ্ছা, এই যে এগুলো হচ্ছে ফোল্ডিং। তো চলো আমরা ডিজাইনটা করে ফেলি। আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করলাম, বাংলায় করবো, Ctrl+T দিলাম। এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করলাম, কংসু। তো টাইপ 2 সিলেক্ট করে আগে ফন্ট সাইজটা বড় করি, ক্লিক করলাম, ধর একটা নাম দিয়ে দিই আমরা, ঠিক আছে? নিচে, আচ্ছা, এটা সামনে আসি, সামনে সেখানে এন্টার দিলাম, একটা মোবাইল নাম্বার দিই, ঠিক আছে? Ctrl+, এটা তারপর এটাকে আমরা রাইট লাইন করে দিব, এখানে রাখবো। ফন্ট সাইজটা একটু বড় ছোটো করবো, Ctrl+T দিলাম, ওকে। এরপর আবার টাইপ 2 সিলেক্ট করি, নিচে এসে ঠিকানা লিখি, আমি একদম সিম্পল একটা ডিজাইন করব, এত জটিল ডিজাইন না, যেহেতু তোমরা নতুন, তোমাদের জন্য সুবিধা হয়। তারপর নিচে আরও 2টা মোবাইল নাম্বার দিই, ওকে। আচ্ছা, তাহলে ঠিকানা, এবার আমরা দোকানের নামটা লিখে ফেলি। আবার টাইপ 2 সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এটা কী নাম দেওয়া যায়, দিলাম, অল্টা শিফট চেপে ফন্ট সাইজটা বড় করে দিলাম, Ctrl+T দিলাম, আর একটা ভিন্ন একটা ফন্ট ইউজ করি। তো Ctrl+Alt বাংলা দিয়ে কিবোর্ড চেঞ্জ করলাম। আমি আর কাছে এলাই নামে কিছু ফন্ট আছে,
নতুন ভার্সনে অ্যারো চিহ্ন দিয়ে ফন্ট চেঞ্জ করা যায় এভাবে একটা অ্যারো চিহ্ন দিলে ফন্ট চেঞ্জ করতে পারবো আমরা অল্টা এবং শিফট চেপে ধরে আচ্ছা এটাকে আমি শুধু অল্টা চেপে ধরে ডান বাম থেকে ছোটো করলাম মানে ডানে বাম উপরে নিচে ছোটো করে নেই শুধু ডানে বামে ছোটো করলাম নিচে আরেকটা কিছু দেওয়া যায় আচ্ছা আমি একটা ডায়লগ দিয়ে দিই এটা কপি করি তো এখানে কি ডায়লগটা কী দেওয়া যায় এখানে আচ্ছা নিত্য নতুন ডিজাইনের কাপড়ের সমারোহ ঠিক আছে তো আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি সেটা হচ্ছে মাই ফ্যাশন কিডস গ্যালারি আচ্ছা কিডস গ্যালারি না যে কিডস শপ দি কিডস শপ অর্থাৎ বাচ্চাদের আর কি ঠিক আছে কিডস শপ মানে কি বাচ্চাদের তারপর আমি এখানে একটা রাইট বাটন রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুল নিলাম আর একটু বড়ো করি একটা এখানে একটা রাউন্ড শেপ বসাবো তো রাউন্ডটা অনেক বেশি হয়েছে আমি এত বেশি রাউন্ড রাখবো না ডাউনের চিহ্ন দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কমে ফেলবো ওকে কন্ট্রোল ওয়াই দিলাম এখান থেকে একটা লাইন টুল নিব শিফট আচ্ছা তার আগে একটা কাজ করি সিলেকশন টু সিলেক্ট করে এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করলাম সিলেক্ট আচ্ছা কন্ট্রোল ওয়াই দিয়ে আগের জায়গায় চলে যাই কালার চেঞ্জ করে দিই সিলেক্ট করলাম অ্যালাইন ফিল্ডে যাই অ্যালাইন ফিল্ডে গিয়ে সেন্টার উভয় দিক থেকে সেন্টার করলাম এবার এসে এখানে লাইন টু সিলেক্ট করে এইবার আবার একটা লাইন এঁকে দিলাম তাহলে সিলেকশন টু সিলেক্ট করে লাইনটা সিলেক্ট করা আছে এই বক্সটা সিলেক্ট করলাম যদি অসুবিধা হয় এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিব এখন লাইনটা দেখা যাচ্ছে না কেন জানো কারণ লাইনের কোনো কালার নেই এছাড়াও কন্ট্রোল টু দিয়ে লক করে দিই এখন যদি সিলেক্ট করে তাহলে এটা লক করে দিই এখন যদি সিলেক্ট করি এখানে লাইনটা সিলেক্ট হবে বক্সটাও সিলেক্ট হবে আচ্ছা লাইনটা মনে হয় লক হয়ে গেছে কন্ট্রোল আল্টা টু আনলক করি কন্ট্রোল টু সিলেক্ট এবার সিলেক্ট হয়েছে তো এখন একটা কাজ করবো খুব ভালোভাবে খেয়াল করো উইন্ডো থেকে চলে যাব পাথফাইন্ডার নামে একটা প্লেটে এই যে পাথফাইন্ডার তো পাথফাইন্ডার প্লেটে এসে এখানে একটা ড্রাইভার নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করে দেবো তো ড্রাইভার ক্লিক করলে এখানে এই অংশ আর এই অংশ আলাদা হয়ে যাবে রাইট বাটন আনগ্রুপ এটা কালারটা চেঞ্জ করে দেবো যে কোনো একটা কালার এখান থেকে চেঞ্জ করে দেবো এবার আবার কন্ট্রোল ওয়াই দিয়ে লেখাটা ধরা যাবে না কেন লক করা আছে তাহলে কন্ট্রোল আল্টা টু দিয়ে আনলক করি এবার শুধু লেখাটা সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করলাম অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করলাম কন্ট্রোল ওয়াই দিলাম দুটোটা সিলেক্ট করলাম উইন্ডো থেকে পাথফাইন্ডার প্লেটে গেলাম তারপর এখানে ড্রাইভার নামে একটা অপশন থাকে সেটাতে ক্লিক করবো তাহলে যেটা হবে আমি যেটুক বরাবর লাইন আঁকলাম সেটুক বরাবর এই বক্সটা কেটে ফেলবে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করছি আনগ্রুপ না করলেও চলে ডাইরেক্ট সিলেকশন টু সিলেক্ট করে সরাসরি তারপর আমি এই অংশটা সিলেক্ট করে এখানে একটা কালার দিয়ে দেবো এখন লেখাটা উপরে তুলে দিব কন্ট্রোল ওয়াই দিলে লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো তবে এখন সিলেক্ট করতে পারবো না কেন লক আছে তাহলে কন্ট্রোল আল্টা টু দিয়ে আনলক করলাম এখন অনেক কিছু আনলক হয়েছে যার কারণে সব কিছু কী হয়ে গেছে সিলেক্ট আছে এটাও সিলেক্ট আছে রাইট বাটন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিলাম অথবা বাইরেটা ক্লিক করে এটা সিলেক্ট করে আবার অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিলাম তারপর নিজে উপরে উঠে যাবে একটা সমস্যা হয়েছে ওই আমি সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় কী করেছি উপরে তুলে দিছি তখন কী হয়ে গেছে এই বক্সটা উপরে উঠে গেছে তাহলে জায়গা আরেকবার পিছনে পাঠিয়ে দিই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক ঠিক আছে এবার লেখাটা ঠিক আছে না একটা ডিজাইন দিছে আর কি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক ক্লিক করে দিলাম আচ্ছা তাহলে এরপর আমি কি করতে পারি দুই কালারের ডিজাইন করবো নাকি এক কালার এটা আচ্ছা তাহলে যেহেতু দুই কালার ডিজাইন করতেছি তাহলে এছাড়া আরেকটু ডিজাইন করি কন্ট্রোল সি কপি কন্ট্রোল বাংলা আরবি ফার্স্ট ব্যাক এই লেখাটাকে
এটার পেছনে আমি আরেকটা পেস্ট করলাম, কপি করে পেস্ট করলাম। এটার স্ট্রোক বাড়াই দিব, স্ট্রোক মানে চারপাশে লাইন বাড়াই দিব, দেখছো এখানে দেখছো একটু কোনা 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 কোনা, এই দেখো এগুলোকে রাউন্ড করে দিলাম, হয়ে গেছে রাউন্ড। সেম জিনিসটাকে আবার কপি করি, তবে কপি করার আগে কালারটা চেঞ্জ করে দেব। বর্তমান যেটা কালার আছে সেটা কালো আছে, আমি এটাকে সাদা করে দেব। আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বাংলার ছিল, এবার কালারটা চেঞ্জ করে, না হলেও বুঝতে পারবো না। কালার চেঞ্জ করে স্ট্রোকটা বাড়াই, আগে চার ছিল, এবার ধীরে ধীরে আস্তে 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 বাড়াই। আচ্ছা কালার চেঞ্জ করছি তো ঠিক হয়নি, আবার কালার চলে যায়, ওই যে স্ট্রোক কালার চেঞ্জ করে নেই, ফিল কালার চেঞ্জ করছি, দেখছো এবার সুন্দর একটা ডিজাইন হচ্ছে, এটা শেড আর কি। ওকে, এখন ডিজাইনটা দেখছো, এখন এই ডিজাইনটাকে আমি একটু হালকা একটু ডিফারেন্ট করবো। দেখো উপরটা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে লক করলাম, সাদাটা সিলেক্ট করলাম, এই দেখে দেখো এর জন্য একটু করে হালকা নিচে নামাই দিলাম, বেশি হয়ে গেছে, কন্ট্রোল জেড এর চিহ্ন কন্ট্রোল কে দিই, এখান থেকে কিবোর্ড ইনক্রিমেন্টটা কমে ফেলি, 0.002 দিলাম, এন্টার দিলাম, হালকা হালকা একটু একটু নিচে নামাবো যে, হ্যাঁ উপর থেকে নামে দিলাম, হ্যাঁ উপর থেকে নামালাম। এখানে খেয়াল করো তোমরা, এই যে এখানে যেটা ছিল কন্ট্রোল জেড, এই যে উপরে যেটা ছিল সে রাস্তাতে ধীরে ধীরে আমি নামাইয়া মিলাই দিলাম, মিলাই দিলাম, ঠিক আছে, আর একটু নিচে নামাই দিই। ওকে, এবার এটার স্ট্রোক, এটা হলো কন্ট্রোল দিয়ে লক করলাম, এবার নিচেটা সিলেক্ট করলাম, কোনটা কালোটা নিচে আস্তে দিয়ে নামাই দিই। কন্ট্রোল উপরটা সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে লক করলাম, মাঝখানটা সিলেক্ট করলাম, মাঝখানটা একটু ভরে তুলে দিলাম, কন্ট্রোল দিয়ে লক করলাম, নিচেটা সিলেক্ট করলাম, কালারটা চেঞ্জ করে দিই, 50% অ্যাশ কালার দিয়ে দিই। মনের মতো এখনো হয় নাই, তাহলে আমি নিচেরটা দেখে একটু স্ট্রোক কমিয়ে দিয়ে দেখি, এখন ঠিক আছে। ওকে, কন্ট্রোল দিলাম, উপরটা সিলেক্ট করে লক করলাম, মাঝখানেরটা আরেকটা একটু কমাই দিই। হ্যাঁ, আগে তো চারপাশে দিয়েছিলাম, এবার একটু জাস্ট নিচে এবং ডানে নামাই দিলাম, দুইটাই, মাঝখানেরটা নিচেরটা। এটা একটা ডিজাইন আর কি, এটা এই ডিজাইনগুলো প্রায় জায়গা দেখবা। আচ্ছা, এরপর আমি আরও কিছু কাজ করি, এটাকে আর একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করি। তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে একটা লাইন টুল নিই, একটা লাইন টুল নিলাম, এটার কালার 20% অ্যাশ রাখলাম, এটাকে আমি ড্যাশ করে দিই, এখান থেকে ড্যাশ করলাম, ড্যাশটা 6 পিটি করে দিলাম, তারপর আলটা সিলেক্ট করে আলটা শিফট চেপে নিচে আরেকটা কপি পেস্ট করলাম, এরপরে ওটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি, বাইরে ক্লিক করা যাবে না, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, পিছনে যেটা বক্স আছে সেটা আমি ফিল কালারটা নান করে দিয়ে এটা লক করে দিই, কন্ট্রোল-3, একটা হাইড করছিলাম যে সেটা নিয়ে আসলাম যে, তো এই সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, সিলেক্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল-2 আনলক, এই বক্সটা সিলেক্ট করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করলাম। এটা ড্যাশ আছে, ড্যাশটাকে আমি একটা কাজ করি, এটা পয়েন্ট করে দিই, তাহলে পয়েন্ট করলে 250 করে দিই, 1 করে দিই, এখানে 3 করে দিই, স্ট্রোক 1 করে দিই,
এখন ঠিক আছে না? হ্যাঁ, সুন্দর লাগতেছে না এখন? আচ্ছা, কন্ট্রোল-Alt+2, কন্ট্রোল-Alt+3 লক বা হাইড করা থাকলে সেগুলো আনলক বা আনহাইড করলাম। আচ্ছা, এবার ফোল্ডারটা সিলেক্ট করে কন্ট্রোল-2 দিয়ে লক করলাম। জাস্ট মানে সামান্য একটা জিনিস, ওটা দিয়ে মানে জিনিসটা একটু ভিন্নভাবে করে দিলাম। আচ্ছা, এবার আরও কিছু আলপনা দিয়ে এটাকে একটু সাজাবো। এবার আমি গুগলে চলে যাই, আলপনা ডিজাইন কি দিলাম, আলপনা ডিজাইন। অলে ক্লিক করি, ইমেজে ক্লিক না করে আমি চলে যাব, দেখি ব্যাকটেজিতে চলে যাই, একটা ওয়েবসাইট পেয়েছি ব্যাকটেজি, এখানে চলে আসি। এখান থেকে কিছু আলপনা পাই কিনা দেখি, লাইসেন্স ক্লিক করবো ফ্রি, এটা ডাউনলোড করতে পারি কিনা দেখি। ও চলে গেছে, এটা না, ব্যাক দিই, একটু ব্যাক দিলাম, আরেকবার ব্যাক দিলাম, এটা ডাউনলোড করতে চাইছিলাম। সিলেক্ট অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এটা ডলার লাগবে, তাহলে এটা বাদ। আরেকবার ফ্রিতে ক্লিক করে দিই, অথবা বর্ডার ডিজাইন দিতে পারে, বর্ডার ডিজাইন, আলপনা ফ্রেম দিই। ধরো এটা, আচ্ছা এটা তো ফেট, এগুলো স্পন্সর যেগুলো, এগুলো ফেট। এগুলো ফ্রি আছে। আচ্ছা, এটা ক্লোজ করে আমরা এখানে আরেকটাতে চলে যাই। এই যেখানে একটা আমরা ফ্রি পিক দেখতে পাচ্ছি, এখানে রাইট বাটনে ক্লিক করে এটা ওপেন করি, ঠিক আছে? তো এটাতে আসার পর আমরা এখান থেকে লাইসেন্সটাকে ফ্রি করে দিব। এটা ডাউনলোড করা যায় কিনা দেখি, এটা সুন্দর আছে। ডাউনলোড হচ্ছে, তার এই যে এখানে সুন্দর সুন্দর পাচ্ছি, এখান থেকে কিছু দিতে পারে, অথবা নিচে গেলে নিচে আরও অনেক সুন্দর সুন্দর পাবো। এটা ডাউনলোড করতে পারি কিনা দেখি, ডাউনলোড, আনলক, এটা প্রিমিয়াম, আমি লাইসেন্সটা ফ্রি করে দিই, তাহলে এটা আগে ডাউনলোড দিয়ে দিই, এরপর বাকিটা খুঁজবো। বা এখানে এটা তো অনেক চমৎকার না, অনেক সুন্দর সুন্দর পাচ্ছি কিন্তু। ডাউনলোড করছি সেটা ব্যবহার করে ফেলে গেলাম। তো আমি এখানে যে ফাইলগুলো ডাউনলোড করলাম, এগুলো কিন্তু ইলাস্ট্রেটরের ফাইল, এগুলো অন্য কোনো ডিজাইনাররা এখানে আপলোড করে। তো এই ফাইলগুলো সাধারণত জিপ ফাইল হিসেবে থাকে। তো জিপ ফাইল মানে কি, ধরো আমরা যখন বাজার থেকে কোনো একটা পণ্য কিনি, সাপোজ মনে করো আমি 1 কেজি আঙ্গুর নিলাম, তাহলে সে কি আমাকে আঙ্গুরগুলো হাতে দিয়ে দিবে? অবশ্যই দিবে না। কী করবে? আমাকে সুন্দর একটা প্যাকেট দিবে, ঠিক আছে? একটা কী দিবে? প্যাকেট দিবে। তো সেই প্যাকেটের মধ্যে আমি প্যাকেটটা সব বাজারে নিয়ে যাব। তো এখানেও যখন একসাথে যখন অনেকগুলো ফাইল অনলাইনে সাবমিট করতে হয়, রাখতে হয়, তখন এটাকে জিপ হিসেবে রাখা হয়। জিপ মানে একটা প্যাক,
তো এটাকে আমরা ডাউনলোড করার পর এটাকে আনপ্যাক করতে হবে। তো আনপ্যাক কীভাবে করবো, রাইট বাটন, দুইটা সফটওয়্যার আছে, কেউ রার সফটওয়্যার ইউজ করে, আবার কেউ 7zip ইউজ করে। তো আমি এখানে 7zipটা ইউজ করলাম। এক্সট্রাক্ট ফাইল, এই 7zipটা যেগুলো ফাইল .zip দেখবা এগুলোর জন্য প্রয়োজনে 7zip ফাইলটা বা সফটওয়্যারটা অনলাইন থেকে ডাউনলোড করে ফেলবা, দেন ওকে দিলাম। তোমার কম্পিউটার না থাকলে অনলাইন থেকে ডাউনলোড করবা। এখন দেখো যে নর্মাল ফোল্ডার চলে আসছে, এখানে ডাবল ক্লিক করলাম, এটা দেখো ইলাস্ট্রেটরের ফাইল, এটা জেপিজি ফাইল, আর কতগুলো এমনিতে ফাইল। তো আমি ইলাস্ট্রেটর ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করি। এখান থেকে ধরো আমি এটা নিতে পারি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে চলে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এটাকে স্কেল টুল দিয়ে 50% ছোটো করে ফেলি। এবার শিফট চেপে ছোটো করবো, এই ভাষা বসাই দিব। কীভাবে বসাবো দেখো, এটা সিলেক্ট কন্ট্রোলটা টু দিলাম, আনলক করলাম, এই পুরো জিনিসটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে সিলেক্ট করি, অ্যালাইন ফিল্ডে চলে যাব, প্রথমে ডান পাশে মিলাই দিব, এরপরে নিচে মিলাই দিব। তো এই পাশ থেকে ছোটো করে আলটা শিফট চেপে ছোটো করে দেব। এটা সাইজ কত ছিল, আচ্ছা এইভাবে এদিকে টেনে দিই, ঠিক আছে, ওকে। তো ঠিকানাটা উপরে তুলে দিই। তো এটা নিচে বসালাম, আমি উপরে চাইলে আরেকটা ডিজাইন বসাতে পারি, এটা উপরে বসাতে পারি, না হয় সেম দুটোই আমি কী করতে পারি, উপরে বসাতে পারি, ঠিক আছে। স্কেল টুল দিয়ে 50% ছোটো করে দিলাম। তারপর এটাকে আমি এখান থেকে অথবা রোটেট টুল আছে না, রোটেট টুল দিয়ে ঘুরাই দিব, কত ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি করে দাও, ওকে, ঠিক আছে। না হয় সিলেকশন টুল দিয়ে ঘোরাতে পারো, কীভাবে, সিলেকশন টুল সিলেক্ট করে এখন কর্নার যাবা, শিফট চেপে ধরে ঠাস করে একটা টান দিয়ে দেবা, আমি নিয়ে আসবা। এটা সিলেক্ট করলাম, ট্যাপ দিলাম, প্রথমে ডানে, তারপর হচ্ছে উপরে, সিলেক্ট, শিফট চেপে ধরে শুরু করে দাও, বারো মিনিটে। এবার কালার চেঞ্জ করে দাও, এটা কার্টুন নামে দাও, এগুলো কী কালার আছে দেখি, সাইন হবে ম্যাজেন্ডা, ইয়েলো ব্ল্যাক কমাই দাও, না ব্ল্যাক কমাতে পারবা। আচ্ছা, এটা আমরা মূলত রেডের উপর ডিজাইন করতেছি, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে 50% লাল আর 50% কালো, এই দুইটা দিতে পারি। এইটি পার্সেন্ট 70, মানে ম্যাজেন্ডা আর ইয়েলো দিয়ে হয় লাল, তো ব্ল্যাক দিলাম 100%। তার মানে আমার ডিজাইনটা করতেছি আমি মূলত ব্ল্যাক এবং রেড এই দুইটার উপরে। তাহলে এই দুইটা এটা এদিকে দিলাম, উপরে ভিন্ন দিলাম, মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে একটা আমি মডেল ইউজ করবো। তো ধরো আমি যদি একটা মডেল যদি ডাউনলোড করি, কিডস ফটো ফর শপিং ব্যাগ, ঠিক আছে, ফর শপিং ব্যাগ, ইমেজে ক্লিক করলাম, এখান থেকে একটা ডাউনলোড করি। আবার ধর আমি চাইলে এখানে পিএনজি যদি দিই, তাহলে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবো। দিলাম পিএনজি, মানে হচ্ছে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমার মনে হয় না এখানে পিএনজি স্যার আছে, এটা একটা পাচ্ছি মনে হয়, এটা দেখি, এটা পিএনজি যদি হয় তাহলে এটা সরাসরি বসাইতে পারবো। এই ওয়েবসাইটে গেলাম, হ্যাঁ আচ্ছা পিএনজি, আশা করি আমি এটা ডাউনলোড করে ফেলি, ডাউনলোড পিএনজি, একটা অপেক্ষা করো। এখানে নিচে ভেরিফাই আছে, ভেরিফাই হিউম্যান অ্যান্ড ডাউনলোড, ক্লিক করলাম। তো আবার কন্টিনিউতে একটা ক্রস দিয়ে দিই, কন্টিনিউ, ব্যাক দিলাম, কোথায় যেন চলে গেছি। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, এগুলো আমাদেরকে কোনটা আগে কোনটা পরে সেগুলো দেখাই দিতে হবে। জেড কই দেখতেছি না, বুঝতেছি না, রিফ্রেশ করে আরেকটা নিয়ে আসি। কই, এই যে ক্লিক করলাম, টি,
এই যে টি, তারপর হচ্ছে পার্সেন্টেজ, এরপরে আর, বাকিগুলো লাগবে না, মিলে গেলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি এটা সরাসরি ফাইল থেকে প্লেস কমান্ড ব্যবহার করে ডাউনলোডে চলে যাই। ডাউনলোড থেকে সিলেক্ট করলাম, প্লেসে ক্লিক করে এখানে বসাই দিলাম। দেখছো এটার ব্যাকগ্রাউন্ড নেই, যে ব্যাকগ্রাউন্ড থাকলে আমাকে আবার ব্যাকগ্রাউন্ডটা কাটতে হতো। আমি একটা কাজ করি, এই দুইটা জিনিসকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে লক করে দিই, এগুলোকে সিলেক্ট করে উপরে তুলে দিই, এটাকে একটু বড় করে দিই, এটা এখানে বসাই দিই, এটা একটু আরও বড় করে দিই। ওকে, যদিও বা এটাকে 2 কালার নিয়ে আসতে হবে, সেটা আমি আপাতত দেখাই নেই। ঠিক আছে, তাহলে হয়ে গেছে না ডিজাইন আমার একদম সিম্পল এবং নর্মালের মধ্যে ডিজাইন। Ctrl+2 Ctrl+3 পুরো জিনিসটাকে কপি করে অলটা চেপে ধরে এদিকে নিয়ে যাই। তো আমি এখানে যেটা ডট দিছি, এই ডটটা আমি অন্য একটা ডিজাইন করি। সিলেক্ট, রাইট বাটন, আনগ্রুপ, ডটটা এখান থেকে ডিলিট করে দিই, ডটটা আমি অন্য একটা ডিজাইন করি। কেমন? এই বক্সটা সিলেক্ট করে Ctrl+C কপি, Ctrl+F পেস্ট ইন ফ্রন্ট, উপরে নিয়ে যাই, ছোটো করে দিলাম 20%, রাইট বাটন, আচ্ছা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অলটা চেপে ধরে একটু জুম করি, সামান্য একটু করে গ্যাপ রেখে, একটু গ্যাপ রেখে কী করলাম, আরটা কপি করে বসালাম। Ctrl+Z সমান বসা নেই, অলটা শিফট চেপে, অলটা এবং শিফট চেপে বসালাম, এবার Ctrl+D চেপে দিলাম, Ctrl+Z, Ctrl+Z, এটা একটু ছোটো করে দিই, Ctrl+, অলটা শিফট চেপে আর একটু নিচে বসে দিলাম, মানে বক্সটা একটু চিকন করে দিলাম আর কি। ঠিক আছে, Ctrl+D দিলাম, Ctrl+Z, 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 মাঝখানে গ্যাপটা একটু বাড়াবো। ওকে, অলটা শিফট চেপে বসালাম, Ctrl+D চেপে ধরে রাখতেছি আর কি। সিলেক্ট, লক, সিলেক্ট, Ctrl+D, Ctrl+G গ্রুপ, Ctrl+3 Ctrl+2। তাহলে এবার দেখো, মানে সেম ডিজাইন, জাস্ট দুই ধরনের করলাম। ওকে, আর তারপর ডাউনলোড করছিলাম মনে হয়, ওটা নিয়ে আসি এখান থেকে। এই যে এটা কি যে গেলাম, তো এটাকে রাইট বাটন ক্লিক করে শো মোর অপশন, একটা ডিজাইনের মধ্যে যত সময় দিবা ডিজাইনটা তত সুন্দর করতে পারবা, এবং যত তুমি মাথার ব্রেনটা ব্যবহার করবা তুমি তত সুন্দর করতে পারবা। ডিজাইন করতে এত বেশি কষ্ট হয় না। রাইট বাটন, আনগ্রুপ, রাইট বাটন, রিলিজ ক্লিপিং মার্কস, সিলেক্ট, কাট করলাম, Ctrl+B পেস্ট, এটা কালার ঠিক করে দিই। বিশ 20 ঠিক আছে, বুঝলা?